এই জায়গাটা তো ভুল করলো। সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর মুখ হাসে, মোর টপ্প গিয়ে ফুল হাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। সম্মানিত শ্রোতা এবং যারা সম্মানিত আমার গুরুজন এখানে আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার নামে আমি অল্প দুটো কথা বলবো। কেন আমরা কাব্যিক, কেন আমরা কবি, কেন আমরা সাহিত্যিক, কেন আমরা আমাদের প্রতি ঘরে ঘরে গায়ক তৈরি হয়, কবি তৈরি হয়, আমাদের মাজারেও কবি তৈরি হয়, মাজারেও শিল্পী তৈরি হয় এবং বস্তিতেও তৈরি হয়। কেন হয়? আমাদের সাহিত্যের তিনটা যুগ, প্রাচীন যুগ, একটু তাড়াতাড়ি বলছি কারণ সময় কম, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগের সাহিত্যটা ছিল গীতিকাব্য, যেটার নাম হচ্ছে চর্যাপদ। 950 থেকে 1200 সাল পর্যন্ত এগুলো লেখা হয়েছে, ওই সময় লেখা। এগুলো কিন্তু গীতিকাব্য এবং কবিতা দুইটাই, গাওয়াও হতো এবং এটা হতো। তারপরে শুরু হয় মধ্যযুগ। মধ্যযুগ 1200 সাল, 1200 নয়, 1300 সাল, 1350 থেকে 1800 সাল পর্যন্ত। তখনও লেখা হয়েছে শুধু গীতিকাব্য, গান, কবিতা, গান, কবিতা, গান, কবিতা, জারি, সারি, মঙ্গল কাব্য, তারপরে আপনি যদি ধরেন শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলোই, কিংবা ওই আল্লাহকে নিয়ে, ওই বিধাতাকে নিয়ে, ওই সৃষ্টিকর্তাকে নিয়ে শুধু লেখা হয়েছে এবং সেগুলো ছিল গান আর গান, কবিতা আর কবিতা। সাহিত্য তখনও আসেনি, তখনও গল্প লেখা আসেনি, উপন্যাস আসেনি। এভাবে 900 বছর একমাত্র কবিতা, গান, গীতিকাব্য, তারপরে আপনার যত কিছু আছে সব রাজত্ব ছিল আমাদের ভাব জগতে, শুধুমাত্র সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, দেব দেবীদের উদ্দেশ্যে। এই 900 বছরে এই শেকড় কত নিচে চলে গেছে এটা কি জানেন? এই শেকড়কে উপড়ে ফেলা কি সম্ভব? আর এই শেকড় এখন পর্যন্ত বাংলার গভীরে, মাটির গভীরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখনো আমাদের গান কবিতার প্রাধান্যই বেশি, সাহিত্য খুব কমই হয়, গল্প উপন্যাস খুব কমই হয়, কবিতা এবং গানই এখনো প্রায় 80% লেখা হচ্ছে এবং একে ধ্বংস করা সম্ভব নয়। আর মাঝখানে আমি বললাম 150 বছর, 1200 থেকে 1300 সাল পর্যন্ত কোনো সাহিত্যের খবর আমরা জানি না। এটার বাংলার সাহিত্য যুগে বলা হয় অন্ধকার যুগ। জানি না ওই সময় কেন ওটা কিছু পাওয়া যায়নি। 1800 সাল থেকে শুরু হয় লেখা। মেইন আমরা আধুনিক যুগে এসে পড়ি এবং এই আধুনিক যুগে এসে মুসলমানদের কি ছিল এবং মধ্যযুগে মুসলিমরা কি করলো। মধ্যযুগে যে মুসলমান সুলতানরা ছিল, মুঘলরা ছিল, তারা কিন্তু আমাদের এই গান, এই কবিতা, এই সাহিত্যকে সমৃদ্ধ করছে, এই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে মুসলমানরাই। তারপরে হিন্দুরা তাদের মতো করে গেছে, কিন্তু মুসলিমরাই কিন্তু এটা করেছে সমৃদ্ধ। এবং যত বড় বড় ওস্তাদ দেখবেন, পাকিস্তান থেকে শুরু করে একেবারে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় বড় বড় ওস্তাদগুলো কারা? তারা কিন্তু মুসলিম। আপনারা দেখবেন সবচেয়ে বড় বড় ওস্তাদগুলো সবাই মুসলিম। এটা কি আল্লাহ দেয়নি? এই জ্ঞানটা কিন্তু আল্লাহই দিয়েছে। অতএব এই আল্লাহর দেওয়া জ্ঞানকে আপনারা আজকে আস্থা করে ফেলে দিবেন, এটি সম্ভব? সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই বিপ্লবী হয়ে উঠুন, সবাই অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট আমার গুরুজনকে।